হেফাজতে ইসলাম কর্তৃক উত্থাপিত হিজবুত তাওহীদের বিরুদ্ধে নিষিদ্ধের এই প্রস্তাব বেআইনি, অনৈতিক, অসাংবিধানিক এবং অন্যায্য। আমরা তাদের এই দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, গুজব ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন হিজবুত তাওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। আজ সোমবার সকালে নোয়াখালীর সোনাইমুড়িতে শহীদি জামে মসজিদ কনফারেন্স হলে গণমাধ্যম কর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি। এ সময় হিজবুত তাওহীদের এই শীর্ষ নেতা বলেন, হেফাজতে ইসলামের ব্যানারে সম্প্রতি নোয়াখালী জেলা স্কুলের মাঠে একটি ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে হিজবুত তাওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচার, হুমকি, উস্কানি, গালাগালি ও বেআইনি বক্তব্য রাখেন বক্তারা। সারা দেশে হিজবুত তাওহীদের কবর রচনা করা হবে। সরকার হিজবুত তাওহীদকে নিষিদ্ধ না করলে সারা দেশ অচল করে দেওয়া হবে। হিজবুত তাওহীদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে, এরকম বহু বক্তব্য সেখানে রাখা হয়, যেগুলো সম্পূর্ণরূপে দেশের আইন ও সংবিধান পরিপন্থী। তাদের এই দাবি হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার কোনো যৌক্তিক, কোনো সাংবিধানিক, কোনো আইনগত কোনো ভিত্তি নাই। সম্পূর্ণ বেআইনি, অযৌক্তিক, অমানবিক দাবি। কারণ আমাদের বাক স্বাধীনতা, আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের ধর্ম পালনের স্বাধীনতা, আমাদের বিশ্বাস লালনের স্বাধীনতা, আমাদের বসবাসের স্বাধীনতা, আমাদের বাংলাদেশের সকল স্থানে যাতায়াত করার স্বাধীনতা, এটা আমাদেরকে সংবিধান দিয়েছে। এটা আন্তর্জাতিক আইনের মানবাধিকারের সার্বজনীন যে ঘোষণাপত্র, সার্বজনীন জাতিসংঘের 31টি ধারা, যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের আলোকে সেটা ঘোষিত হয়েছে বাংলাদেশের সংবিধান থেকে। কাজে আন্তর্জাতিক আইন, দেশের আইন, সংবিধানের আইন, আল্লাহর বিধান, সকল কিছুকে সামনে রেখে আমি পরিষ্কার করে বলতে চাই, হেফাজতে ইসলাম কর্তৃক উত্থাপিত হিজবুত তাওহীদের বিরুদ্ধে নিষিদ্ধের এই প্রস্তাব বেআইনি, অনৈতিক, অসাংবিধানিক এবং অন্যায্য। আমরা তাদের এই দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। ইমাম সেলিম আরও অভিযোগ করেন, কওমি মাদ্রাসা কেন্দ্রিক এই গোষ্ঠীটি দেশের বিভিন্ন জায়গায় হিজবুত তাওহীদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা মিথ্যা হ্যান্ডবিল রচনা করে হাটে, বাজারে, মসজিদে, মাদ্রাসায় বিতরণ করছে এবং জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে। তারা সভা সমাবেশে, মসজিদের মিম্বরে, শুক্রবার খুতবার বয়ানে এবং ওয়াজের মঞ্চে হিজবুত তাওহীদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে মুসল্লিদেরকে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করছে। এ অবস্থায় সংগঠনের নেতা কর্মীদের জানমাল, বাড়িঘর, সংগঠনের কার্যালয়, স্থাপনা ও উন্নয়ন প্রকল্প সমূহের ওপর যে কোনো সময় হামলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। আমরা রাজনৈতিক স্বৈরাচার দেখেছি, কিন্তু ধর্মের নামে স্বৈরাচার নতুন করে দেখতে হচ্ছে আমাদেরকে বাংলাদেশে। হেফাজতে ইসলাম থাকবে সেখানে, আর কেউ থাকবে না। তাহলে সংবিধানের মানবাধিকারের ধারাগুলি 38, 39, 37, 35, 34, 32, 33, এই যে 26 থেকে শুরু করে 42 পর্যন্ত মৌলিক মানবাধিকার, আমাদের ফান্ডামেন্টাল রাইটস পড়ে দেখেন। এ সময় সংগঠনের মতাদর্শ প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বাধীনতা, হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ, নেতাকর্মীদের জানমাল ও স্থাপনার নিরাপত্তা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। মতবিনিময় সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।